আরও একবার জানিয়ে রেখে এই মুহূর্তে পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডে একটি পুরনো বহুতল বিল্ডিং এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে পৌর নিগমের তরফ থেকে। এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি কিন্তু লাইভের মাধ্যমে যুক্ত হয়েছে শিলিগুড়ি পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ড, যে নেতাজি গার্লস স্কুল রোড যে রয়েছে সেই রোডে এই মুহূর্তে শিলিগুড়ি পৌর নিগমের তরফ থেকে এবং প্রচুর বহু পুরনো একটি বিল্ডিং এবং সেই পুরনো বহুতলটিকে ভেঙে ফেলা হচ্ছে। এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ঘটনাস্থল থেকে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে। এবং ঠিক ইতিমধ্যে এই বিল্ডিং ভাঙার কারণ একটাই, যদি কোনো সময় বিপদগ্রহণ ঘটনা ঘটে সেদিকে নজর রেখে আজ এই মুহূর্তে এই পুরনো বহুতলটিকে ভেঙে ফেলা হচ্ছে পৌর নিগমের তরফ থেকে। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি নেতাজি গার্লস হাই স্কুল এবং নেতাজি বয়েজ স্কুলের যে মেন রোডটি রয়েছে সেই রোডের উপরেই একটি পুরনো বহুতল বাড়ি ছিলেন এবং সেটাকে এই মুহূর্তে পৌর নিগমের তরফ থেকে পুরোপুরিভাবে ভেঙে ফেলা হচ্ছে। এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জেসিবি রয়েছে এবং জেসিবির দ্বারায় এই বহুতল যে পুরনো বলা চলে বহু পুরনো, মানে কয়েক নয় বছর আগেকার এই বিল্ডিং এবং সেই বহুতলটিকে এই মুহূর্তে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে পৌর নিগমের তরফ থেকে। এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে রয়েছে এবং ঘটনাস্থল থেকে এবং ঘটনাস্থলে কিন্তু রয়েছেন পৌর নিগমের আধিকারিকরা, তারা রয়েছেন এবং পুলিশ প্রশাসনও কিন্তু ঘটনাস্থলে কিন্তু রয়েছেন। এবং ঠিক ইতিমধ্যে ঘটনাস্থল থেকে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, সরাসরি কিন্তু এসকে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। এবং ঠিক ইতিমধ্যে জেসিবির দ্বারা দিয়ে পুরোপুরিভাবে এই বহুতল পুরনো বিল্ডিংটাকে পুরোপুরিভাবে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি শিলিগুড়ির যে নেতাজি গার্লস এবং নেতাজি বয়েজ স্কুলে যে মেন রোড রয়েছে সেই রোডের ওপরেই একটি পুরনো বহুতলকে ভেঙে ফেলা হচ্ছে পৌর নিগমের দ্বারা। এবং ঠিক ইতিমধ্যে লাইভের মাধ্যমে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। যেভাবে ছোট থেকে বড় খবর আপনাদের সামনে তুলে ধরি, সেভাবে এই মুহূর্তে জেসিবির দ্বারায় এই বিল্ডিং পুরোপুরিভাবে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। এবং ঠিক ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন লাইভে আপনারা। এবং ঠিক ইতিমধ্যে সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, পুরোপুরিভাবে জেসিবির দ্বারায় এই পুরনো বহুতলকে ভেঙে ফেলা হচ্ছে পৌর নিগমের তরফ থেকে। এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি লাইভের মাধ্যমে। এবং ঠিক ইতিমধ্যে সরাসরি কিন্তু লাইভ আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ির আর একবার জানিয়ে রাখি, নেতাজি গার্লস স্কুল যে রোড রয়েছে সেই রোডে এই মুহূর্তে পৌর নিগমের তরফ থেকে অভিযান চলছে। কারণ এই একটি পুরনো বহুতল বাড়ি, সেই পুরনো বহুতল বাড়ির এবং এই মুহূর্তে অভিযানের দ্বারাতে সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রশাসনের তরফ থেকে কোনো রকম যেন ঘটনা না ঘটে সেদিকে কিন্তু নজর রয়েছে। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির আপনি তো ছিলেন না ওখানে, আপনি তো থাকতেন না? হ্যাঁ, আমারই বাড়ি। কত বছর আগেকার এটা? বাড়িটা 50-52 বছর। এই যে কার বাড়ি এটা, মানে আপনি বাড়িটা এই বাড়িটা হচ্ছে শান্তিকোনা চৌধুরীর নামে, আমার মার নাম। আপনার মা? আমি তার ছেলে। আচ্ছা। বাড়িটা এমন কোনো কন্ডিশন হয়নি যে হেলে পরে বাড়িতে যায়, এটা পুরো কোনো একটা রাগ এবং জেলাসিতে এটা করাইছে। কে কারা করে? ফায়ার অথরিটি করাইছে, নাহলে শিলিগুড়িতে বাড়ি যে ভাঙতে দেখেন ওদের অবস্থা। আমি চারদিকের দেওয়ালের ইট ভেঙে দিয়েছি সব, যাতে মানুষের গায়ে না পড়ে। বাকি আমি কর্পোরেশনকে জানাইও দিছি, ওরা আমাকে চিঠি দিচ্ছে যে ঠিক আছে আপনি ভেঙে আপনি প্ল্যান সাবমিট করেন। তা আমি ঠিক আছে, যত তাড়াতাড়ি পারি করে দিই। আমি ভিতরের গাছপালাও কেটে দিছি, ইটও পরিষ্কার করে দিছি। আজকে সকালে লেবার এসেও ঘুরে গেছে, এরা ঝট করে ভেঙে। এটা রেসিডেন্টাল প্লেস ভাঙা যায়? জুনিয়র বিল্ডিং ভাঙতে যাচ্ছে, 2 নম্বর সেখানে বাধা পায়ে চলে আসতেছে। এই বিল্ডিংটা এমন কি ক্ষতি করছে যে মানুষের গায়ে পড়ে যাবে? প্রশাসন বলতেছে খুব মানে দুর্বল অবস্থায় চলে এসেছিল। প্রশাসন তো দুর্বলে গেছেই,
পরিষ্কার কথা শোনে। কর্পোরেশন তো অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু নেই, ওদের নোট কামাই দিয়ে কথা, একদম পরিষ্কার শুনে রাখেন আমার কাছে। কোনো রকম এদের জন্ম তো আমি দিচ্ছিলাম, গোড়া চৌধুরী। কোনো রকম নোটিশ বা কিছু জানানো হয়েছিল? নোটিশ দেওয়ার পরে আমি তাকে রেসপন্স উত্তরও দিচ্ছি, তার সে কপি আমার কাছে আছে যে আপনি ভ্যালুয়েবল ডকুমেন্ট সাবমিট করেন। আমি মায়ের দলিল, এগ্রিমেন্ট কপি সব জমা দিচ্ছি। তো তারপরে আমি বললাম কিছুদিন আমাকে সময় দেন, আমি যত তাড়াতাড়ি পারি সরে যাচ্ছি, বিল্ডিংটা আপনারা যখন বলছেন আমি সরে যাচ্ছি। তো এখন কি আজকে হট করে এসে করলো কি? আজকে হট করে, আচ্ছা, হট করে গায়ের জোরে নাকি? মোটামুটি গায়ের জোরি, মোটামুটি গায়ের জোরি। এই যে দাদা আপনার রঞ্জনকে ফোন করলাম, ডেপুটি মেয়রকে, ও বলছে আমি কি করব। আরে তোকে হেঁটে তো আমি জিতাইছিলাম, এখানে যুদ্ধকে আমি হেঁটে জিতাইছিলাম। 52 বছর মানে বহু পুরনো এটা এবং তো এর পুরানো না, 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 স্মৃতিগুলো। খুব পুরনো স্মৃতি একটা সেখানে আপনার বাড়ির মধ্যে মায়ের ছিল। বাড়ি, এই বাড়ির থেকেই ছোট বড় হয়েছেন আপনারা। এই বাড়িটা 1948-এর প্রথম বাড়ি ছিল, টিনের। বাবা পার্টিশনের সময় ফরিদপুর থানা থেকে শিলিগুড়ি থানায় জয়েন করে। আচ্ছা, তারপরে এটাকে করা। আমার 70 বছর বয়স এই বাড়িতে। এই বাড়ির কত বছর বয়স হয়েছে? এই বাড়ির 52-54 বছর বয়স। কতগুলো স্মৃতি রয়েছিল এই বাড়ির থেকে জুড়ে আপনাদের? বাড়ির স্মৃতি একটা আমার জন্মের স্থান, আমার জন্ম এই বাড়িতেই। বাট ওনারা যখন আসে তখন তো বলেছিলেন, বাধা দিয়েছিলেন? হ্যাঁ আমি বললাম তো। তারপরেও সেরকম না, এটা কিছুই না, কোনো একটা আক্রোশে করছে। কারণটা আমি এখন বলবো না। কেন? আছে, কারণ আছে। মানে এই- মানে ওদের ধারণা যে আমি কোনো মেশিনারি করাচ্ছি। আমি তো নামি না ইলেকশন ময়দানে। আচ্ছা, ওদের রাগ হচ্ছে আমার উপরে। আমি কংগ্রেস করতাম, মানে করি না, রাজনীতি- চুপ করে বসে থাকি। মানে পার্টির বদলে এই যে করা হয়েছে 100%, পার্টির রঙের জন্য? 100%। না হলে কোনোদিন এই ধরনের একটা রেসিডেন্টাল প্যালেসকে ভাঙতে পারে না। এই শিলিগুড়িতে এরকম বহু বাড়ি রয়েছে যে বহু বাড়ি আছে, 2 নম্বরই বিল্ডিং আছে। সেদিন- আমি মেয়েদের আসতে পরীক্ষা চলছে। কারা এখানেই করিয়ে থাকে। কারা করিয়েছে? কার মনে হয়, কার মানে আপনার আছে যে কারা করাতে পারে? দেখেন আমি পুরোটাই আপনাদের বলে দিছি, আপনারা গেস করেন। দায়িত্ব কর্পোরেশন। মানে এইটা কি একটা আপনি রেসিডেন্টাল প্যালেসকে এভাবে করে ভাঙা যায় না। স্বাধীন দেশ এটা। মানে আপনি অন্য পার্টি করেন তাই জন্য এটা ভাঙা হয়েছে? 100% ওদের ধারণা তাই। কিন্তু আমি কোনো ফিল্ডে যাইনি, আমি আমার নিজের মতো চুপ করে আসি। এই যে আপনি যেরকম বললেন এই বাড়ি তো আপনার জন্মে জন্মে। কতগুলো স্মৃতি এর থেকে জড়িত ছিল, বহু হ্যাঁ, পুরানো। হ্যাঁ। আজকে কি মানে কি বলবেন এই যে বহু পুরানো আপনার? কিচ্ছু বলার নাই, বললাম তো আমাকে ওনারা এসে বললো, আমি রিপোর্টারকে কি বলবো? সব স্মৃতিগুলো আজকে ধুয়ে যাচ্ছে। ঠিক। কি নাম আপনার? আরও একবার জানিয়ে রাখি, প্রায় 52 থেকে 50 বছরের এই বহুতল পুরনো বিল্ডিং ভেঙে ফেলা হচ্ছে এবং তার দাবি তিনি একটি রাজনীতি দলের সাথে আগে যুক্ত ছিলেন এবং রঙের বদলেই এই বদলা নেওয়া, সেরকমটাই তার দাবি। কিন্তু কর্পোরেশনের যে দাবি বলা যে বহু পুরনো এই বিল্ডিং এবং সেই কারণেই ভেঙে ফেলা হয়েছে, অথচ আরেক দিকে উনি বলছেন যে রঙের বদলে এবং তিনি একটি অন্য রাজনীতি দলের সাথে যুক্ত ছিলেন এবং সে কারণেই তার সাথে এই ঘটনাটি ঘটে এবং ঠিক ইতিমধ্যে সেই ঘটনায় এবং ক্ষোভ প্রকাশ করলেন তিনি এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির যে নেতাজির গার্লস রোড যে রয়েছে সেই রোডের একটি পুরনো 52 থেকে 50 বয়স এবং তিনি এটাও বলেন যে শিলিগুড়ি শহরে বেশ কিছু জায়গায় এরকম পুরনো বিল্ডিং রয়েছে এবং অনেক বিল্ডিং অফিসিয়ালিভাবে করা হয়, সেগুলোকে কেন ভাঙা হচ্ছে না তার দাবি কিন্তু এটাও তুলেছিলেন এবং ইতিমধ্যে জেসিবি দিয়ে পুরো বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে। এবং আরও দাবি করেন যে পাশে যে সমস্ত বাড়ি রয়েছে সেই পাশে যে দেওয়া ইট গাছ যে রয়েছে সেই সমস্তটা তিনি নিজেও ভেঙে ফেলে দেবেন। কর্পোরেশনের কাছে তিনি একটি সময় বিধিনিষেধ চেয়েছিলেন এবং ঠিক তার সময়ের আগেই তার বহুতলটিকে ভেঙে ফেলা হচ্ছে। প্রায় 52 বয়স বলা চলে, 50 থেকে 52 বয়সের এই বিল্ডিং, তার জন্ম
এবং এই বিল্ডিংয়ে এবং অনেক স্মৃতি, সেই স্মৃতি আজ মুছে ফেলছে এবং তার ক্ষোভে তিনি স্বীকার করলেন যে আজ শিলিগুড়ি পৌর নিগমের যে নেতাজি রোডে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি পুরনো বহুতল এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে পৌর নিগমের তরফ থেকে, এবং সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। জানিয়ে রাখি, শিলিগুড়ির একের পর এক যেভাবে বেআইনি প্ল্যান পাস ছাড়া যে বিল্ডিং করেছে সেদিকে নজর রয়েছে শিলিগুড়ি মেয়রের, আরেকদিকে পুরনো যে সমস্ত দুর্বল বলা চলে বিল্ডিং সেই সমস্তটাই ভেঙে ফেলছে। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির পৌর নিগমের যে নেতাজি রোড যে রয়েছে সেই রোডে একটি বিল্ডিং ভেঙে ফেলা হচ্ছে, এবং ঠিক ইতিমধ্যে লাইভের মাধ্যমে যুক্ত হয়েছি, সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন তাদেরকে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন যে এই যে ঘটনাটি নিয়ে। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির যে নেতাজি রোডে এই ঘটনা, যেখানে 52 বলা চলে 52 বয়স, 50 থেকে 52 বয়সের একটি বহুতল বিল্ডিং ভেঙে ফেলা হচ্ছে, এবং মালিকের দাবি যে সেরকম কোনো রকমই দুর্বল এই বিল্ডিং নেই বহুতলে, এবং গায়ের জোরে ভেঙে ফেলা হচ্ছে বিল্ডিং, সেরকমটাই দাবি করছেন এই বাড়ির মালিক। কিন্তু পৌর নিগমের বক্তব্য যে বহু পুরনো বিল্ডিং এবং একটি ক্ষতির ঘটনা ঘটতে পারে, এবং তার সেই ভাবনা নিয়েই তাকে একটি নোটিশ দেওয়া হয়। নোটিশ দেওয়ার পরই কিন্তু এই বিল্ডিং আজ ভাঙা হয়, এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি শিলিগুড়ির নেতাজি রোড যে রয়েছে সেই রোড থেকে, সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। শিলিগুড়ি পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডে রয়েছে, এবং 20 নম্বর ওয়ার্ড থেকে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এভাবেই প্রত্যেকটি খবর আপনাদের সামনে তুলে ধরবো, চোখ রাখুন এসকে লাইভে। मिसेस कपूर, बाहर वो फायर ब्रिगेड, कुछ हुआ है क्या? वो हमने रॉयल ओक से नया फर्नीचर लिया है ना, हैं? 70% डिस्काउंट। हाँ, अच्छा है ना? अच्छे अच्छे जल जाएंगे जब आप रॉयल ओक फेस्टिवल सेल से शानदार फर्नीचर घर लाएंगे। तो जल्दी जाएं। ऑफर निकलना चाहे कृतिक दो। At Modi Public School, Siliguri, we turn inception to perfection. Admission is now open for nursery to class 4 and class 11, commerce, science, and humanities. Discover world-class academic facilities, smart classes, a robotics lab, music and dance studios, and even culinary classes by Master Chef Joseph Rosero. Explore exceptional sports amenities guided by dedicated coaches. Residential facilities? We've got separate hostels, pastoral care, and nutritious meals by expert chefs. Call 9564777747. Modi Public School, Siliguri, your gateway to a brighter future. समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए, एक दिन रूख भैरो फलफूल दिन छ त्यसरी नै एसआईपी में ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन, होसमा जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। सॉरी पापा, मेरा सिलेक्शन नहीं हुआ। इट्स ओके बेटा, चलो दोबारा मेहनत करते हैं। सूर्या है, सुकून है।